দেখো তোমরা অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো, সেখানে তোমরা পার ডে ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু তাও তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। ভিডিও আপলোড করার পরে 10, 15, 20, খুব বেশি হলে 100, 200, এর বেশি কিন্তু ভিউজ আসছে না। এই কারণে কিন্তু আমাদের একটা টেনশন চলে আসে যে আমরা তো পার ডে ভিডিও আপলোড করছি, কিন্তু তাও কেন আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। অথচ আমাদের পরে যারা ইউটিউব চ্যানেল খুলেছে তাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ হচ্ছে, আমাদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না? আমরা তো ভালো ভালো ভিডিও তৈরি করছি, তা সত্ত্বেও কেন আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না? কিন্তু তোমাদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না এটাই তোমরা বুঝতে পারছো না। কি করলে তোমাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে? আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই পুরো ডিটেইলসে জানাবো। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি ভিডিওটাকে স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা সঠিক নিয়মটা জানতে পারবে না। তার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে যাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। এবার কথা হচ্ছে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াবে কি করে? তোমরা তোমাদের ভিডিওর ভিউজ বাড়াবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তোমাদের সবার ফোনে কম বেশি ওয়াইটি স্টুডিও আছে, তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওতে খালি চেক করলে হবে না যে কতটা ভিউজ এসেছে, কতটা সাবস্ক্রাইবার্স, তোমাদের কিন্তু খালি এগুলো চেক করলে হবে না। তোমাদেরকে কিন্তু ওয়াইটি স্টুডিওটা সঠিক কাজে লাগাতে হবে এবং এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আনতে হবে। তার জন্য তোমাদেরকে কিন্তু ওয়াইটি স্টুডিওটা সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। তোমাদেরকে কিন্তু এই ওয়াইটি স্টুডিওই বলে দেবে তোমাদের ভিডিও তোমরা কি করে ভাইরাল করবে, কোন ভিডিও বানালে সেই ভিডিওগুলো তোমাদের অডিয়েন্স দেখবে, তোমাদের অডিয়েন্স কারা রয়েছে, কোন সময় ভিডিও আপলোড করে তোমাদের ভিডিও ভালো ভালো ভিউজ হবে এবং তোমাদের ভিডিও ভাইরাল হবে, সবটাই কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিও দেখিয়ে দেবে। তো চলো এবার দেখা যাক ওয়াইটি স্টুডিও ব্যবহার করে তোমরা তোমাদের ভিডিও কি করে ভাইরাল করবে। এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, সেই নিয়মে তোমরা কাজ করো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই। তো প্রথমেই তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে আসার পর তোমাদের যে অ্যানালিটিক্স বলে যে অপশন আছে তোমরা সেখানে চলে আসবে। অ্যানালিটিক্সে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 4টে অপশন আছে। প্রথমেটা আছে ট্রেন্ড, দ্বিতীয় নাম্বার আছে ওভারভিউ, তারপরে রয়েছে কন্টেন্ট, তারপরে আছে অডিয়েন্স। এখানে এই 4টে অপশন আছে, এই 4টে অপশন তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে দেখো লাস্ট 28 দিনে আমার ভিউজ কত এসেছে। লাস্ট 28 দিনে কিন্তু এখানে আমার 9,76,000 ভিউজ এসেছে। 28 দিনের ভিউজ কিন্তু 9 লাখ। এবার তোমরা কি করবে, এবার তোমরা এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসবে। নিচে স্ক্রল করে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে টপ কন্টেন্ট বলে। তোমরা এই টপ কন্টেন্টের মধ্যে একটা ক্লিক করে দেবে। টপ কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভিডিও শো করছে। তোমাদের কিন্তু এখানে লাস্ট 28 দিনে তোমাদের কোন কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা কোন কোন ভিডিওগুলো তোমাদের বেশি বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখাবে। এগুলো কিন্তু আমার লাস্ট 28 দিনের মধ্যে সবথেকে বেশি ভিউজ যেই ভিডিওগুলোতে হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এগুলো। তো আমার এখানে দেখো, আমার এখানে যে কটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রথমে আছে এই একটা, তারপরে আছে এখানে এই একটা, তারপরে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো কিন্তু আমার লাস্ট 28 দিনে সবথেকে বেশি যে ভিডিওগুলোতে ভিউজ আছে সেইগুলো কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু তোমরা লাস্ট এখানে 7 দিন, তারপরে এখানে লাস্ট 90 দিন বা লাস্ট 365 দিন করে তোমরা দেখতে পারো তোমাদের ভিডিওতে কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসেছে। তো আমি বলবো তোমরা এখানে কিন্তু লাস্ট 28 দিনেই রেখে দেবে। এবার কথা হচ্ছে এইগুলো দেখে তোমরা কি করবে। তোমাদেরকে কিন্তু এই ভিডিওগুলো দেখে বুঝতে হবে তোমরা কি ধরনের ভিডিও করবে, কোন টপিকের ভিডিও তোমরা তৈরি করবে। তোমরা কিন্তু এই লাস্ট 28 দিনের যে কন্টেন্ট গুলো আছে, যে কন্টেন্ট তোমাদের সবথেকে বেশি ভিউজ আছে, তোমরা কিন্তু এই কন্টেন্ট গুলো আবারও তৈরি করবে বা এই ধরনের কন্টেন্ট তোমরা আবার তৈরি করতে পারো। কারণ মানুষ কিন্তু তোমাদের এই ভিডিওগুলোই পছন্দ করেছে, তোমাদের অডিয়েন্স এই ভিডিওগুলোকে পছন্দ করেছে, তার জন্য তোমাদের ভিডিওগুলোকে দেখেছে, আর সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ এসছে। তো তোমরা কি করবে, তোমাদের কিন্তু অডিয়েন্সের মন বুঝে ভিডিও করতে হবে। তারপরে তোমরা ওখান থেকে দেখো লাস্ট 48 ঘন্টা, লাস্ট 48 ঘন্টার মধ্যে তোমাদের কোন ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ এসছে। আমার দেখো এখানে লাস্ট 48 ঘন্টার মধ্যে কিন্তু আমার টোটাল 60,000 ভিউজ এসছে লাস্ট 48 ঘন্টার মধ্যে। এখানে দেখো লাস্ট 48 ঘন্টায় কিন্তু একটু কম আছে, কিন্তু এটা কিন্তু আপ ডাউন হয়, তোমাদের সবারই কিন্তু এখানে কম বেশি আপ ডাউন হবে, এটা কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে এত বেশি থাকে না, তোমাদের কিন্তু লাস্ট 48 ঘন্টার মধ্যে 1000, 2000, 3000 অবধি থাকে। আমারও কিন্তু আগে এখানে এরকমই আসতো 1000, 2000, 3000, আমারও কিন্তু লাস্ট 48 ঘন্টার মধ্যে আমার এখানে ভিউজ এরকমই আসতো। যবে থেকে কিন্তু আমি ওয়াইটি স্টুডিওর সঠিক নিয়ম জানতে পারলাম তবে থেকে কিন্তু আমি ভিডিও ভাইরাল করতে পেরেছি। তারপরে তোমরা এখান থেকে নাম্বার চলে যাবে কন্টেন্ট বলে যে অপশনটা আছে সেখানে চলে আসবে। কন্টেন্টে আসার পর তোমরা এখানে দেখো এখানে একটা অপশন আছে হাউ ভিউজার ফাইন্ড ইওর ভিডিও। তো এটার মানে হচ্ছে তোমাদের ভিডিওতে কোথা থেকে ভিউজ আসে। আমি এখন এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাস্ট 28 দিন সিলেক্ট করা আছে। তো লাস্ট 28 দিন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে কিন্তু ব্রাউজার ফিচার্স, তারপরে আছে আদার্স ইউটিউবার ফিচার্স, তারপরে আছে ইউটিউব সার্চ, তারপরে আছে চ্যানেল পেজ, তারপরে আছে সাউন্ড পেজ, তারপরে আছে এখানে হ্যাশট্যাগ পেজ, তারপরে আছে এক্সটার্নাল। তোমাদের কিন্তু এখানে এতগুলো অপশন দেখার দরকার নেই। তোমরা কি দেখবে, তোমরা এখানে ফার্স্ট দেখবে ব্রাউজার ফিচারে তোমাদের ভিডিওগুলো চলছে কিনা, তারপরে এখানে আছে সাজেস্ট ভিডিও, তারপরে এখানে আছে ইউটিউব সার্চ, তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব থেকে সার্চ করা হচ্ছে কিনা, এখানে আদার ফিচার্স, তারপরে চ্যানেল পেজ, মানে তোমাদের ভিডিওগুলো চ্যানেল পেজ থেকে চলছে কিনা। ব্রাউজার ফিচার্স, ইউটিউব সাজেস্ট ভিডিও আর ইউটিউব সার্চ ভিডিও, তোমাদেরকে কিন্তু দেখতে হবে এই তিনটে জায়গা থেকে তোমাদের ভিডিও চলছে কিনা। যদি এই তিনটে অপশন থেকে তোমাদের চ্যানেলে ভিউজ আসে তাহলে তোমরা ভেবে নাও তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হবে। ব্রাউজার ফিচার্স থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু ইউটিউব নিজে তোমাদের ভিডিওগুলোকে রিকমেন্ডেশন করছে, ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে সাজেস্ট করছে।
ইউটিউব যদি তোমাদের ভিডিও রিকমেন্ডেশনের জন্য পাঠায় তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তারপরে তোমরা এখান থেকে দেখবে এখানে তোমাদের আছে কন্টেন্ট সাজেস্ট ইওর ভিডিও। কন্টেন্ট সাজেস্ট ইওর ভিডিও মানে তোমাদের ভিডিওগুলো কাদের ভিডিও নিচে তোমাদের ভিডিওগুলো শো করছে, তো তোমরা কিন্তু এখানে দেখে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারো। তারপরে দেখো এখানে একটা অপশন আছে ইউটিউব সার্চ ট্রাম। তোমরা ইউটিউব সার্চ ট্রামের মধ্যে চলে আসবে। তো এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড শো করছে। তোমাদের কিন্তু এই কিওয়ার্ড গুলোকে কাজে লাগাতে হবে। ইউটিউব চ্যানেল করে খুলবো, তারপর আছে ইউটিউব চ্যানেল খুলে করে টাকা ইনকাম করব। তোমরা কি করবে, তোমরা কিন্তু এই কিওয়ার্ড যেগুলো আছে প্রথমে দেখে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো তোমরা তোমাদের টাইটেলে দিয়ে দেবে। এই কিওয়ার্ড অনুযায়ী তোমরা ভিডিও তৈরি করবে। এখানে আছে ইউটিউব চ্যানেল কি করে খুলবো, তোমরা এই টপিকের ভিডিও করবে এবং তোমরা টাইটেলে এই কিওয়ার্ডটা দিয়ে দেবে। তোমরা কি করবে, এখানে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো তোমাদের ভিডিও টাইটেলে ইউজ করবে। আর এই টিপস গুলো কিন্তু ফলো করলে তোমাদের ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। দেখো এখানে কিন্তু প্রচুর আছে, প্রচুর, মানে এত পরিমাণে তোমরা কিন্তু ভিডিও বানিয়ে শেষ করতে পারবে না। সেখান থেকে তোমরা বেছে বেছে নিয়ে ভিডিও তৈরি করবে। তো এখানে প্রথমের দিকে আছে ইউটিউব চ্যানেল কি করে খুলবো। তো এখন যদি আমি এই টপিকের ভিডিও করি সেই ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ হবে এবং এটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে। তোমরা কি করো, তোমরা কিন্তু আলাদা টপিক খুঁজে বেড়াও, তোমাদের কিন্তু টপিক খুঁজতে হবে না, তোমরা কিন্তু এখানেই টপিক পেয়ে যাচ্ছ। আর এই টপিকে ভিডিও তৈরি করে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি হবে। এতদূর কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা যে অডিয়েন্স বলে যে অপশনটা আছে সেখানে চলে আসবো। তবে কিন্তু এখানে একটা অপশন আছে রিটেনিং ভিউজ। এখানে তোমরা এই গ্রাফটা দেখো, তোমাদেরকে কিন্তু এই রিটেনিং ভিউয়ার্সটা বেশি বেশি করে আনতে হবে তোমাদের ভিডিওতে। এখানে কিন্তু তোমাদের দুটো লাইন আছে, একটা আছে রিটেনিং ভিউয়ার্স আর একটা আছে নিউ ভিউয়ার্স। রিটেনিং ভিউয়ার্স মানে তোমাদের পুরনো অডিয়েন্স, আর নিউ ভিউয়ার্স মানে তোমাদের ভিডিও যারা নতুন দেখছে। এবার দেখো নতুন ভিউয়ার্স যারা আছে তারা তো আসবেই, নতুন ভিউজ তোমাদের ভিডিওতে আসবে, তার সাথে কিন্তু তোমাদের কিন্তু এই রিটেনিং ভিউয়ার্স যেটা আছে সেটাও তোমাদেরকে বেশি বেশি পরিমাণে আনতে হবে। নিউ ভিউজারের অনুযায়ী তোমাদের কিন্তু রিটেনিং ভিউয়ার্সটা বেশি পরিমাণে দরকার। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে একটা অপশন আছে হোয়েন ইওর ভিউজ আর অন ইউটিউব। এটার মানে হচ্ছে কোন কোন সময় তোমাদের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। আর তোমরা কিন্তু সেটা এই গ্রাফের মাধ্যমে বুঝতে পারবে। দেখো যেই সময় তোমাদের অডিয়েন্স যারা আছে তারা অ্যাক্টিভ থাকে তখন যে তুমি ভিডিও আপলোড করো তার তোমাদের ভিডিও কিন্তু খুব ভালো পরিমাণে একটা ভিউজ হবে। তোমরা এই টাইমটা একটু মেনটেন করবে। মানে তোমরা এখানে দেখো এই যে দাগগুলো আছে এই দাগগুলো যেগুলো খুব ডিপ ডিপ আছে সেই সময়গুলো তোমাদের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তোমরা এই টাইমটা মেনটেন করে ভিডিও আপলোড করো। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ বলে যে অপশনটা, তোমাদের ভিডিও কারা দেখে, ছেলে মেয়ে কত বয়সের মানুষ তোমাদের ভিডিও দেখে এখানে কিন্তু সেগুলো আছে। তারপরে তোমরা এখানে দেখো তোমাদের ভিডিও কোথা থেকে মানুষ দেখছে। তো এখানে তোমরা দেখতে পারো প্রথমে আছে এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, তারপর এখানে আছে সৌদি আরব। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে ওয়াচ ইওর অডিয়েন্স ওয়াচ। তোমাদের অডিয়েন্স কি ভিডিও দেখে, তোমাদের অডিয়েন্স কোন কোন টপিকের ভিডিও পছন্দ করে, কোন কোন ভিডিও তোমাদের অডিয়েন্স দেখে সেটা বুঝে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। তো দেখো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ভিডিও শো করছে। তো এবার কি হবে, আমি যদি এই টপিকের ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ হবে। কারণ হচ্ছে আমাদের অডিয়েন্স কিন্তু এই ধরনের ভিডিও দেখতেই পছন্দ করে। তোমাদের অডিয়েন্স কি চাই সেটা দেখে কিন্তু তোমাদের ভিডিও তৈরি করতে হবে। তারপরে দেখো এখানে অপশন আছে পপুলার চ্যানেল, মানে হচ্ছে আমার অডিয়েন্স কোন কোন চ্যানেলকে ফলো করে, কোন কোন চ্যানেলের ভিডিও আমার অডিয়েন্স দেখে। তো আমি এখানে পপুলার চ্যানেল যে অপশনটা সেখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে এসেছে, মানে আমার অডিয়েন্স কিন্তু এই চ্যানেল ভিডিওগুলো দেখে, এই চ্যানেলগুলোকে কিন্তু ফলো করে। এবার দেখো আমি যদি এদের মতো ভিডিও তৈরি করতে পারি বা এদের থেকে ভালো ভিডিও যদি আমি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার অডিয়েন্স আমার ভিডিও খুব ভালোভাবে দেখবে এবং সেখান থেকে কিন্তু আমার ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউজ হবে এবং আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তোমাদেরকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে তোমাদের অডিয়েন্স কাদের ভিডিও দেখে। এই যে চ্যানেলগুলো আছে আমার এখানে যে চ্যানেলগুলো শো করছে আমার অডিয়েন্স কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখে, তোমাদেরও কিন্তু সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। তো এত তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো। তো এবার দেখো তোমাদের এখানে ফার্স্ট একটা অপশন আছে ট্রেন্ডিং। ট্রেন্ডিং অপশনটা ছিল না, এটা তোমাদের নতুন আপডেট এসেছে। ট্রেন্ডিং অপশন থেকে তোমরা তোমাদের ভিডিও টপিক গুলো বেছে নিতে পারো। আর এই ট্রেন্ডিং টপিকের উপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক কিওয়ার্ড গুলো শো করছে। তোমরা কিন্তু এই কিওয়ার্ড গুলো তোমাদের ভিডিওতে দিতে পারো। আর এই কিওয়ার্ড গুলো কিন্তু সব ট্রেন্ডিং কিওয়ার্ড। যেমন দেখো আমার এখানে কিন্তু অনেকগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো কিন্তু এখানে সেভ করা আছে। তোমরা এখানে চাইলে এই লাভ সাইন করে যে অপশন আছে তোমরা সেখানে লাভ সাইনে ক্লিক করে তোমরা এই কিওয়ার্ড গুলোকে সেভ করে নিতে পারো। আর তার নিচে দেখো তোমাদের এখানে অনেকগুলো ভিডিও শো করছে। তোমাদের এখানে যে ভিডিওগুলো শো করছে তোমরা এই অনুযায়ী যদি ভিডিও করো তাহলে তো তোমাদের ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউজ আসবে। বা তোমরা এই ভিডিওগুলোর থেকে টাইটেলগুলো তোমাদের ভিডিওতে দিতে পারো। তোমাদেরকে কিন্তু ওয়াইটি স্টুডিওটা একটু ভালো করে বুঝে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। শুধু কিন্তু ওয়াইটি স্টুডিওটা চেক করলেই হবে না। তোমাদেরকে এখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে টিপসগুলো বললাম তোমরা কিন্তু এই টিপসগুলো একটু ফলো করে ভিডিও আপলোড করো, দেখো তোমাদের ভিডিও ভাইরাল হবেই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন টপিকের ভিডিও নিয়ে।